কেমন আছো বলো? শোনো, আমি আদি। আমাকে তোমরা চিনবে না, কিন্তু সামনে চিনবে। সামনে আমি আসছি অনেক বড় কিছু নিয়ে, সেটা পরে হবে। তো আসল কথা হচ্ছে, আমি হচ্ছে একজন পাপেট, মানে একটা পাপেট। আর আমাকে চালায় যে, তার নাম কি জানো? তার নাম হলো পাপেটিয়ার। তো তোমরা সবসময় পাপেট দেখেছো, কিন্তু পাপেটিয়ার কি দেখেছো? হ্যাঁ, আজকে দেখবে। এই যে আমার নিচে একজন আছে, সে হচ্ছে পাপেটিয়ার। চলো তার সাথে একটু কথা বলি। হ্যালো এভরিওয়ান, আমার নাম রুমি। আমি একজন পাপেটিয়ার, পাপেট বিল্ডার এবং পাপেট ট্রেনার, পাপেটিয়ার ট্রেনার। মানে আমি পাপেট চালাই, আমি পাপেট বানাই, যেরকম এই ক্যারেক্টারটা আমার বানানো। আর আমি পাপেটিয়ারও বানাই, মানে যারা আমার মতো পাপেট প্লে করে। আজকে আমরা আলোচনা করব পাপেটের এই যে বিভিন্ন রকমের মজার মজার সব টেকনিক্যাল বিষয় নিয়ে। কিন্তু তার পাশাপাশি আজকের ভিডিওটার শেষে একটা দারুণ অফার আছে, একটা দারুণ চমক আছে। আপনারা ভিডিওর শেষটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। আমি কাজ শুরু করেছিলাম হচ্ছে 2004 সালে সিসিপুর দিয়ে। 22 বছর হয়ে গেল পাপেটের সাথে। অনেক কিছু শিখেছি, জেনেছি। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, যেটা দেখেছি সব সময়, যে যারা পাপেট দেখেন, পাপেট প্রোডাকশন পছন্দ করেন, জানতে চান যে এই পাপেটগুলো কেমন, এই পাপেটগুলো দেখতে কেমন, বা সাইজটা কিরকম, বড় না ছোট, তারপরে এই পাপেটটা কিভাবে প্লে করে, হ্যাঁ যারা প্লে করে তারা কেমন, এরকম অনেক কিছু। তো আজকে এটার জন্য একটা ছোট্ট শেয়ারিং, যে ফরম্যাট এটা, এই ফরম্যাটটাকে বলা হয় গ্লাভস পাপেট। আমরা যেহেতু এটাকে গ্লাভসের মতো পরি, মানে এটা যদি একবার খুলে ফেলি, তাহলে আমি কি দেখতে পাচ্ছি যে আমার খালি হাত, আর কিছু নেই। তো এই হাতটাকেই আমাদের একটা, এটা স্কেলেটন একটা পাপেটের। সো যেটা এই পাপেটটাকে চালায়, নাড়ায়, অনুভব করায়, সবকিছু। পাপেটের অনেকগুলো ফরম্যাট আছে, যেরকম ম্যারিওনেটস, স্ট্রিং পাপেট, রড পাপেট, শ্যাডো পাপেট, গ্লাভস পাপেট, অসংখ্য, ফিঙ্গার পাপেট। তো গ্লাভস পাপেট যেটা আপনারা দেখেছেন, এটা আমার এই ফরম্যাটটা সবচেয়ে বেশি পছন্দ। তার কারণটা হচ্ছে এটা অনেক বেশি জীবনের কাছাকাছি, মানে একটা জীবন্ত চরিত্রের সাথে এটার মিল ভীষণ রকমের থাকে। তো এটা ভালো লাগে। এটা প্লে করতে গেলে আসলে কি লাগে, এটা নিয়ে একটা ছোট্ট টিপস দিই আজকে। গ্লাভস পাপেট প্লে করার ক্ষেত্রে আমরা 3টা গ্রামার, এটা যে কোনো পাপেটিয়ারকে শুরুতে এটা শিখতেই হয়। যে যত ভালোভাবে শেখে সে তত ভালো পাপেটিয়ার হয়। একটা হচ্ছে লিপ সিঙ্ক, মানে আমার যে লিপ তার সাথে ওর লিপটাকে সিঙ্ক করা, লিপ সিঙ্ক। আরেকটা হচ্ছে ফোকাস। পাপেটে আমরা তাকানোকে আমরা ফোকাস করি, হ্যাঁ। যেরকম এই যে পাপেটটা এখন ক্যামেরায় তাকিয়ে আছে, এদিকে তাকালো আমার দিকে, ওই যে বাইরে তাকালো, এই যে তাকাচ্ছে বিভিন্ন দিকে, এটাকে আমরা ফোকাস করি। আর আরেকটা কি, আরেকটা হচ্ছে বডি পজিশন। বডি পজিশন মানে আমরা যখন দাঁড়াই, ঠিক সেরকম পাপেটকেও সোজা করে দাঁড় করাতে পারা, সেটার কিছু বেসিক জানতে হয়। তো এই তিনটাকে আমরা আসলে একটু ভাগ করি। প্রথমত লিপ সিঙ্ক, হ্যাঁ। তো লিপ সিঙ্ক আমরা কিভাবে করি? কম্পিউটার 0 আর 1 ছাড়া কিছু বুঝতে পারে না, ঠিক সেরকম পাপেটও মুখ শুধু বন্ধ করা আর খোলা ছাড়া তার আর কিছু করার ক্ষমতা নেই। আমরা যেরকম এরকম এরকম আরো অনেক কিছু করতে পারি, পাপেট বেশিরভাগ ক্ষেত্রে, অনেক ডিটেল ফিচারের পাপেট আছে, বাট বেসিক যে পাপেটগুলো, তারা এই মুখ বন্ধ আর খোলা ছাড়া আর কিছু করতে পারে। এই খোলা আর বন্ধটাকে আমরা, শব্দটাকে যেটা করি, আমরা যে শব্দ উচ্চারণ করি, সেই উচ্চারণে আমরা সিলেবলগুলো ভাগ করি। সিলেবল কিরকম? যে ধরেন আমার, তাহলে আ মার, আ আমার, তাহলে 2টা সিলেবল এখানে। তাহলে আমরা কি বলছি? আ মার, হ্যাঁ। তোমার, তো মার। কিন্তু যখন হবে তোমাদের, তখন তো মা দের, হ্যাঁ। মানে সিলেবল ওখানে 3টা হয়ে গেল। তো এইভাবে সিলেবল ভাগ করে এবং লিপসিং প্র্যাকটিস করার একটা ইয়ে আছে। এবং আমরা যখন লিপসিং করি, তখন পাপেটে এরকম দেখায়, আমরা কথা বলছি তোমাদের সাথে, তোমরা কথা বলছো আমাদের সাথে, আমরা দেখছি একজন আরেকজনকে, হ্যাঁ। আবার এটা যদি আমি এখন পাপেটটা সরিয়ে দিই, তাহলে হাতটা কি থাকে? এই আমরা কথা বলছি তোমাদের সাথে, তোমরা কথা বলছো আমাদের সাথে, হ্যাঁ। তো এখানে একটা টেকনিক আছে। এটার পাপেটের উপরে যে 4টা আঙুল ঢোকে এবং নিচে একটা আঙুল ঢোকে, ঢুকে তারপর মুখটা তৈরি হয়। তো তারপর লিপসিং করার একটা টেকনিক এবং একটা দীর্ঘ সময় প্র্যাকটিস লাগে, দীর্ঘ সময়। সো লিপসিং গেল। এরপরে আসছে ফোকাস। ফোকাস কি? ফোকাস হচ্ছে পাপেটের তাকানো। একটু আগে বলেছি যে পাপেট যখন কোন দিকে তাকায়, আমরা সেটাকে পাপেটের ফোকাস বলি। এখন সেই ফোকাসটা কিরকম? ফোকাস হচ্ছে আমি এখন ক্যামেরায় তাকিয়ে আছি, রাইট, হ্যাঁ। আবার আমি এখন এই যে আমার দিকে তাকালো, ও আবার বাইরে কোথাও তাকালো, সো এটাকে আমরা ফোকাস বলছি। এখন এই ফোকাসটা করা, এটাও হাতের একটা মাপের ব্যাপার, হ্যাঁ। সেই মাপটা আমাদেরকে খুঁজে বের করতে হয়। আরেকটা কি, একটা বডি পজিশন। যেমন আমরা যদি পাপেটটা যখন সোজা করে দাঁড়াই, হ্যাঁ, ঠিক এই যে আমি
এই যে আমি এখন সোজা করে দাঁড়িয়ে আছি, আমি যেমন সোজা করে দাঁড়িয়ে আছি তার কারণ নিচের এই পাপেটিয়ার আমাকে সোজা করে দাঁড় করাতে পেরেছে। সাবাস বেটা সাবাস। তো তো যেটা হয় সেটা হচ্ছে আমরা এই যে পাপেটটাকে সোজা করে দাঁড় করানো, তার মানে হাতটাকেও একদম স্ট্রেট দাঁড় করানোর ক্ষমতা থাকতে হয়। সেটা অর্জন করতে অনেক সময় লাগে, এটা এত সহজ না। তো তাহলে কি হলো, এই যে গ্লাভস পাপেট এটা প্লে করার ক্ষেত্রে আমাদের তিনটা মেকানিজম, একটা হচ্ছে লিপসিং, একটা হচ্ছে ফোকাস, একটা হচ্ছে বডি পজিশন। তো আমরা এই তিনটা জিনিস সবার আগে শিখি পাপেটিয়ার হিসেবে, তারপরে এর সাথে আসে হচ্ছে পাপেট্রির আরো অসংখ্য গ্রামার, এক্সপ্রেশন, ইমোশনের অসংখ্য গ্রামার আছে, যে নেগেটিভ ইমোশন, পজিটিভ ইমোশন, হ্যাঁ, নেগেটিভ এক্সপ্রেশন, পজিটিভ এক্সপ্রেশন, সেটাগুলো কিছু গ্রামার আমরা ফলো করি, যেটা অনেক ডিটেল। বাট আজকে এতটুকুই। সো শুরুতে বলেছিলাম যে আজকের ভিডিও শেষে একটা দারুণ অফার বা দারুণ একটা চমক হচ্ছে। চমকটা কি? চমকটা হচ্ছে আমরা ব্রেইনস অফ বেঙ্গল, আমরা যারা কন্টেন্ট নিয়ে কাজ শুরু করেছি, বিভিন্ন ধরনের কন্টেন্ট, ব্রেইনস অফ বেঙ্গলে ফিকশন থাকবে, বিভিন্ন ধরনের ড্রামা, বিভিন্ন ধরনের শোজ থাকবে। অলরেডি ব্রেইনস অফ বেঙ্গলে স্প্যাম মেসেজ নামে একটা শো আপলোড হয়েছে, এরকম আরো অসংখ্য শো আমাদের ডিজাইনে আছে। তার পাশাপাশি যেখানে আমরা ভীষণ রকমের বড় আকারে কাজ শুরু করছি সেটা হচ্ছে পাপেটস। এখন পাপেটস করার ক্ষেত্রে আমাদের কি দরকার? আমাদের দরকার হচ্ছে স্ট্রং, এনার্জেটিক এবং এনথুজিয়াস্টিক, হ্যাঁ, পাওয়ারফুল কিছু মানুষ যারা পাপেটিয়ার হতে পারবে, যাদের ফিজিক্যাল ফিটনেস ভীষণ ভালো। তো যারাই আগ্রহী, আমরা আসলে একটা অফার ক্রিয়েট করছি, সেটা হচ্ছে আমরা প্রিন্স অফ বেঙ্গলে একদম নতুন করে একটা সেট অফ পাপেটিয়ার টিম তৈরি করছি, এবং টেকনিক্যাল টিম পাপেটের। এই টিমটা ব্রেইনস অফ বেঙ্গলের যে কন্টেন্ট এবং যে সব ধরনের প্রোডাকশন হবে সেগুলোতে তারা কাজ করবে, এবং সেখান থেকে তারা একটা সময় গিয়ে অবশ্যই তাদের সেখানে একটা আর্নিং হবে। সেটার একটা প্রসেস আছে, সেটা সামনাসামনি বলবো। এটা একটা লাইফ টাইম স্কিল যেটা শিখতে পারে, মানে অনেক মজা। তো সেই জায়গা থেকে যারা আগ্রহী, আমরা তাদেরকে রিকোয়েস্ট করবো আমাদের সাথে যোগাযোগ করেন, টেক্সট করেন, ফোন করেন, আমার সাথে যোগাযোগ করেন এবং পাপেটের পৃথিবীতে ঢুকে যান। একটা সময় দেখবেন নিজেই পাপেট দিয়ে অনেক কিছু বানাতে পারছেন, অনেক কিছু ভাবতে পারছেন। সো আজকের মতো বাই বাই, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিও।